আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে হালিম রেসিপি। প্যাকেটের মশলা দিয়ে ঝটপট কিভাবে এত সহজে হালিম তৈরি করবেন তার একটি রেসিপি শেয়ার করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। আপনাদের হাতের কাছে যেটা থাকবে ওটাই নিয়ে নেবেন। রেডিমেড হালিম মিক্সের ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে, একটা থাকে মশলা আরেকটা থাকে এখানে শস্য দানা। তো এখানে আমি প্যাকেটটা ঢেলে নিয়েছি। তারপরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এইদিকে এই মিশ্রণটা ভিজিয়ে রেখে চলে যাব বাকি সব প্রিপারেশনে। এইখানে আমি নিয়ে নিয়েছি হালিম রান্না করার জন্য গরুর গোশত। এইখানে আমি হাড় সহকারে সলিড মাংস নিয়েছি, চর্বি হাড় সব একই সাথে নিয়েছি আর টুকরোগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। চলে গেলাম বাকি প্রসেসিংয়ে। এখন আমি মাংসটা তৈরি করে নেব। চুলায় আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়েছে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়েছে এই পর্যায়ে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ নামিয়ে নিয়েছি বেরেস্তার জন্য। আর ওই কিছুটা পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পানি। তারপর এখানে দিয়ে দিয়েছি হালিমের যে মশলাটা ছিল সেই মশলাটা। পুরোটা মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ঝালের জন্য 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ উঁচু করে লবণ। লবণটা অবশ্যই আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুসারে এখানে দিয়ে নিয়েছি। কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল বেশি এসেছে এই পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরপর কিন্তু মাংসটাকে নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা নিচের দিকে পোড়া লেগে যাবে। তাহলে একদম হালিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইদিকে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে পানি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এই মাংসটাকে জাল করে নিব। আমি এই মাংসটাকে প্রায় 30 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিয়েছি। যে পর্যন্ত মাংসটা একদম সফট হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে। ডালের মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথে নাড়া দিয়ে এই মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে এই ডালের মিশ্রণটাকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। যদি এখানে দলা পাকিয়ে থাকে সেক্ষেত্রে হালিমটা খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিট এই হালিমটাকে রান্না করে নিয়েছি। এখন হালিমটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আর সেই সাথে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার পাত্রটা কিন্তু অনেকটা ছোট ছিল, আমার কিন্তু নাড়াচাড়া করতে অনেকটা অসুবিধা হয়েছে। এজন্য আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি হালিমটাকে ফোড়ন দিয়ে নেব। এজন্য 1/3 কাপ তেল দিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। তারপর দিয়ে নিয়েছি এখানে 2টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একদম মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে 3 থেকে 4টা শুকনা মরিচ দিয়ে নিয়েছি। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি হালিমের শুকনা মরিচের ঘ্রাণটা ভালো লাগে আর এভাবে কিন্তু রেস্টুরেন্টেও হালিম রান্না করে থাকে। যখন ঠিক এরকম বাদামি কালার হয়ে গিয়েছে তখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটাকে হালিমের উপর ঢেলে দিচ্ছি। এভাবে করে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে এই মিশ্রণের ঘ্রাণটা হালিমের মধ্যে পুরোটা কিন্তু ছড়াবে। এই তো দেখেন নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকে হালিমের রেসিপি আপনাদের কাছে খুব সহজ লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে ঝটপট এই হালিমগুলো তৈরি করে নিতে পারেন। প্যাকেটের মশলা দিয়ে ঘরোয়া উপায়ে ঝটপট হালিম কিন্তু সহজেই তৈরি করা যায়। এখন আমি এই পাত্রের মধ্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, ধনেপাতা, আদা কুচি আর 1 স্লাইস লেবু দিয়ে খেতে যে কি মজা ছিল! রান্না না করলে কিন্তু বুঝতে পারবে না। তবে আজকে এখানেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।